আমরা তো বাজেটটা কোনো দলের জন্য করি নাই। এই জায়গাটাই তো আমরা ভুল করতেছি। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না, এটা পরিষ্কার করে আমি বলতে চাই, করব না আমরা। তো সুতরাং বাজেট হচ্ছে সকলের জন্য। আমি তো বললাম বাজেট কাদের জন্য, কালকে দীর্ঘ বক্তৃতায় কি বললাম, বাজেট কাদের জন্য। একেবারে এমন কোনো বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই যে এই বাজেটের আওতায় আসবে না। কেউ বেশি আসবে, কেউ কম আসবে, সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বেশি কম হবে, কিন্তু আমরা তো অ্যাড্রেস করছি প্রত্যেকটা মানুষের নিডের জন্য, ইনক্লুডিং একটা লোক থিয়েটার আর্টিস্টের কথা বলছি। আমি একজন গ্রামের যে কামার কুমার তার কথাও বলছি, কিন্তু এখানে আমরা কিন্তু ফিল্মের কথা, মিউজিকের কথা বলছি, আমরা একটা কৃষকের কথা বলছি, আমরা মহিলার কথা বলছি। বাংলাদেশের কাউকে বাদ দেওয়া হয় নাই। সুতরাং দলের প্রয়োজন নাই। আমরা যে ফ্যামিলি কার্ডগুলো দিয়েছি, আপনারা লক্ষ্য করবেন ফ্যামিলি কার্ডে যে প্রজেক্টটা হয়েছে, পাইলট প্রজেক্টটা 40,000 না 41,000, কত হয়েছে টোটাল? 37,000কে দিয়েছি। এই 37,000কে দিয়েছি, এখানে কোনো বিএনপি নেতা কর্মীকে সংযুক্ত করা হয় নাই, আমি পরিষ্কার করে বলছি। এবং ডিরেক্টলি গভর্নমেন্ট অফিসিয়ালরা একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে, ক্রাইটেরিয়াতে কারা কারা ফিট করবে ওরাই লিস্ট করেছে, এবং ওই লিস্টের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে, এবং এই লিস্টে সব দলের লোক আছে। পরবর্তীতে আমরা একটা স্টাডি করেছি, তাতে অসুবিধা কী আছে? দল করবে তো মানুষ, দল করবে না? আবার সবাই ভোট দিতে হবে তাও তো না আমাদেরকে। আমার কথা হচ্ছে আমরা নাগরিক সুবিধা নাগরিকের জন্য, কোনো দলের জন্য করতে পারবো না। এবং এই যে আমাদের যে পাইলট প্রজেক্টটা কত সাকসেসফুল হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। এখানে মাত্র 1.2 বা 3% ফল্ট পাওয়া গেছে, তাই না? এরকমই 1.2-3% ফল্ট পাওয়া গেছে, এরকমই। তো এই 1% যেটা ফল্ট পাওয়া গেছে, এটাও আমরা আবার কারেকশন করতেছি। সুতরাং আগামী বছরে আমরা যে 41 লক্ষ ফ্যামিলি কার্ড দেব মহিলাদের, এটাতে আশা করি 1% ফল্টও থাকবে না। নীতিমালাকরণ এবং বাস্তবায়নের মধ্যে অনেক ব্যবধান আছে। আপনি লক্ষ্য করবেন যে ডিরেগুলেশনের কথাগুলো আমরা বলেছি, এই ডিরেগুলেশন ব্যতীত আমরা যে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই সেটা সম্ভব হবে না। আমরা ওই ঘুরে ফিরে ঋণ নির্ভরের মধ্যে থেকে যাব। তো আমাকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে, ইটস এ কম্পালশন। এবং এটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন, নীতিমালা না শুধু, বাস্তবায়নের জন্য যা যা করা সব কিছু করা হবে। আপনি লক্ষ্য করেছেন আমার বক্তব্যের ওই ডিরেগুলেশনের পর আমি একটা কথা বলেছি, যে এটার জন্য একটা টাস্ক ফোর্স থাকবে, হাই পাওয়ার্ড, যারা কন্টিনিউয়াস ওভারসাইট করবে। আমরা যে বিনিয়ন্ত্রণের নীতিমালাগুলো প্রণয়ন করতে যাচ্ছি, কোথায় ভায়োলেশন হচ্ছে, কে ভায়োলেশন হচ্ছে, কে করছে। সুতরাং ইট উইল বি ইনস্ট্যান্ট অ্যাকশন। দ্বিতীয় কথা হচ্ছে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে যারা সংযুক্ত ব্যক্তিবর্গ আছেন, যারা এফেক্টেড হচ্ছেন কোনো সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে, অবহেলার কারণে কিংবা অন্য কোনো কারণে, তারা ওই ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে যে টাস্ক ফোর্স উইল গেট ইন টু অ্যাক্ট। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, আমরা যেটা বলেছি। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়তে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে। এবং এই ডিরেগুলেশন যদি আমরা এফেক্ট করতে না পারি, বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে না, বাইরের বাদ দেন, বাংলাদেশের ব্যবসায়ীরাও কেউ ইনভেস্ট করবে না। সুতরাং আমরা যেগুলো বলেছি খুব চিন্তা করে বলেছি, কীভাবে ইমপ্লিমেন্ট করব, ফোকাল পয়েন্ট কোথায় কোথায় থাকবে, ওভারসাইট কাদের থাকবে, টাস্ক, এভরিথিং উইল বি, সব কিছু অন টাইম। এবং 7 দিনের পরে যদি 8 দিন হয়, এটা কার কারণে কোথায় হয়েছে, এটা সরাসরি জবাবদিহি করতে হবে, এবং এটার থেকে কাউকে রেহাই দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলছি এই কথাগুলো, কাউকে রেহাই দেওয়া হবে না। সুতরাং এইটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বললেন ক্রিয়েটিভ ইকোনমি বাস্তবায়ন, ভালো, এগেইন এ গুড কোয়েশ্চেন। আসলে ক্রিয়েটিভ ইকোনমি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব না, কারণ আমার ডেলিভারির ব্যাপার আছে।
ওই যে প্রান্তিক যে মহিলা বরিশালে শীতল পাটি বানাচ্ছে, তাকে আমি যদি ডেলিভার করতে চাই, এটা সরকারিভাবে আমি ডেলিভার করতে পারবো না, আপনি কারেক্টলি বলছেন। এই জন্য আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে ব্যক্তি খাতকে ইনভলভ করেছি, এনজিওদের ইনভলভ করছি, এবং ডেলিভারিটা কিন্তু খুব ডিফিকাল্ট এখানে। যেমন আমি যদি তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিতে চাই, ফর এক্সাম্পল এই শীতল পাটিটাকে নতুন ডিজাইনে যে 700 টাকার পাটি যদি 2000 টাকা ভ্যালু করতে চাই, আমাকে কি কি করতে হবে, কি কি ডিজাইন করতে হবে, কি কি ইনপুট দিতে হবে, এই কাজগুলো যারা করবে, এই জন্য আমরা একটা সেন্ট্রাল ডিজাইনিং সেন্টার করছি অলরেডি, এবং ডেলিভারির জন্য এনজিও ব্যক্তি খাতকে ব্যবহার করা হবে। যেখানে যার প্রয়োজনীয়তা তারা সেখানে অ্যাক্টিভ থাকবে। এবং আমি এটাও বলছি, এই কাজগুলো উইদিন টাইম ফ্রেম হবে, ওপেন এন্ডেড আমরা কিছু করব না। দিস গভর্নমেন্ট ইজ মেকিং ডিসিশন এভরি ডে, এবং টাইম ফ্রেমের বাইরে আমরা কিছু করতে যাচ্ছি না। আপনি দেখেন প্রাইম মিনিস্টার সহ সকল মন্ত্রীরা 7 দিন অফিস করতেছে, সপ্তাহে 7 দিন অফিস করতেছে, এবং কেউ 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করছে। বিকজ আপনি দেখেন ফ্যামিলি কার্ড ডিসিশন নেওয়ার 1 মাসের মধ্যে কিন্তু এটার পাইলট প্রজেক্ট কিন্তু শুরু হয়ে গেছে। কৃষক কার্ড পাইলট প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটি খাতে আমরা যে ডিসিশনগুলো দিচ্ছি, কালকাটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে, পলিসির মধ্যে কোনোটাই থাকছে না কিন্তু, এবং এগুলো সব কিছু মনিটর করা হচ্ছে। এই যে আমাদের প্রজেক্টগুলো হবে, সরকারি উন্নয়ন প্রজেক্টগুলো হবে, প্রত্যেকটি প্রজেক্ট আগে একটা 1 বছরের প্রজেক্ট, 3 বছরের প্রজেক্ট, 7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, এবং কস্ট ওভাররান হয়েছে, এই দেশের মানুষকে বইতে হচ্ছে। এখন আমরা যে প্রক্রিয়াতে যাচ্ছি, টাইম ফ্রেমের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে, এবং একটা ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ড প্রধানমন্ত্রীর অফিসে থাকবে, মন্ত্রীর অফিসে থাকবে। এই ড্যাশবোর্ডে আপনাকে বলে দেবে কোন প্রজেক্টের কতটুকু অগ্রগতি হচ্ছে, যে প্রজেক্ট ফেইলিউর হচ্ছে, কী কারণে হচ্ছে, কার কারণে হচ্ছে, দে উইল বি আইডেন্টিফাইড। সুতরাং আমরা আমাদের মতো করে বাস্তবায়নের জন্য, আমি যদি বলি 100-এর মধ্যে 100 আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা, হয়তো বা পারবো না। আমি যদি 80% করতে পারি, বাংলাদেশ অন্য লেভেলে চলে যাবে অর্থনৈতিকভাবে।